No. Horse উঠো। Horse উঠো। Horse. Mama, guy. No horse. Guy. No horse. Guy. Mama, guy. ওকে হর্স উঠো। যেটা এন্ড পয়েন্ট, সেখানে এখন এটা নতুন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কফি পাওয়া যায়, রাস্তাঘাট পরিবেশ পরিষ্কার রাখার জন্য। এবং এই পরিচ্ছন্ন কর্মীদের একটা বড় অংশে বাংলাদেশি। আশা করব আপনাদের মন যদি চায় মদিনায় আসলে এই জায়গাটা ঘুরে যাবেন, নিঃসন্দেহে খুব ভালো লাগবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা এখন যাচ্ছি ওয়াদি জিন, হ্যাঁ, যেটাকে জিনের ওয়াদি বলে আর কি, বা জিনের উপত্যকা বলে। ওখানকার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায়, যদিও স্লোপটা ওরকম প্রমিনেন্ট না, একটু স্লোপ, গাড়ির নিউট্রাল গিয়ারে দিয়ে গাড়িটা থামিয়ে রাখলে যেদিকে স্লোপটা উপরের দিকে গেছে গাড়িটা সেই দিকে চলতে শুরু করে। এটার ব্যাখ্যা এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়। আর ওই জায়গাটার ডাইনে বামে অনেক পাহাড় আছে, পাহাড়টা একটু আকৃতি একটু অন্য রকমের। সব কিছু মিলেই হয়তো আগে থেকে একটা বিলিভ ছিল যে এগুলো জিনের হয়তো কাণ্ড কারখানা, যার ফলে এটার নাম করা হয়েছে ওয়াদি জিন। দেখি, আমি মাঝখানে শুনেছিলাম যে ওখানে যাওয়া নাকি নিষিদ্ধ, মানে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে। এখন খুলেছে কিনা জানি না, কিন্তু আমরা ট্রাই করছি। এই যে জানা গেল যে খুলেছে, এখন আমরা ওখানে যাচ্ছি। এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে মাউন্টেন উহুদ। এই যে পাহাড়টা আমরা দেখছি, অনেক বড় পাহাড়, বুঝে যাচ্ছে, চওড়াই অনেক বড়, উঁচু। হ্যাঁ, এটাকে বলে উহুদের পাহাড়। এখন তো আমরা দিনে যাচ্ছি, রাতে এটা লাইটিং করা হয়, যে ফ্লাইট লাইট, ছোট ছোট ফ্লাইট লাইট পাহাড়ের দিকে দেওয়া আছে। রাতে হয়তো লাইটগুলো জ্বালিয়ে দিলে পাহাড়টা ওইভাবে দেখা যায়। ইয়েস, এখন তুমি আজকে এবার সম্ভব না তুমি রাতে দেখার, কারণ আজকে আমরা যেহেতু দুপুর উপর রওনা করবো। পাহাড়টা অনেক, মানে এক প্রান্ত থেকে এক প্রান্ত অনেক বড়। এই উহুদের পাহাড়ের থেকে একটু খানিকটা তুলনা দিছে, মানে কোরআনে এক্স্যাক্টলি আমার মনে হয় সেটা। মানে কাউকে যদি উহুদের সমপরিমাণ স্বর্ণ, মানে ওই পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয় মানুষকে, তাহলে তার সে তৃপ্ত হবে না, আরো চাইবে। এরকম অনেক মানুষের চাহিদা তো এরকমই। এটা হয়তো ওইভাবে স্বর্ণের সাথে তুলনা করে বলা হয়েছে। তাদের প্রচুর সম্পদ, জি বলো, তাও তাদের চাহিদার শেষ নাই। কি কি লাগবে? আমার মতে যেহেতু মানুষগুলো মানে সুস্থ মানুষ না, একটু পার্কের মতো আছে, পাহাড়ের নিচ ঘেঁষে বিভিন্ন ধরনের গাছ, খেজুর গাছ, ফুল গাছ। আমার মনে হয় এই যেখানে এই যে ফ্লাইট করা আছে, রাতের একটা দৃশ্যটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। এই যে একটা রাস্তা উঠে গেছে উপর দিকে, ওই জায়গাটা একটা গেছে মনে হয়, যদি এখন উপরে এই যে রাস্তাটা এই দিকে উঠে যেয়ে এই যে জায়গাটা
বৈশিষ্ট্য আছে এখানে। এই যে পানির ফোয়ার, এই যে Mommy, Mom. Mommy, Mommy. Aku. Let me go. নদী আতিনি ময়া খুলে দাও। খোলাই। Nay. আতিনি ময়া একটু আরবিতে বললাম, এর অর্থ হচ্ছে আমাকে পানি দাও, পানির পিপাসা লেগেছে। কফির দোকান সামনে পাওয়া যাবে আশা করি। এখন আমাকে খেতেই হবে, কারণ আমাকে শুধু তোমাকে না, এখন আমাকে কফি খেতে হবে মনে হয়, সবাইকে খেতে হবে মনে হয় কম বেশি। মাই এই জায়গাটা অনেক আগে, এখন আছে কিনা জানি না, ডান পাশে একটা জায়গা আছে, সেটা যে পুরনো জিনিসপত্র বিক্রি হয় আর কি, ওই যে হারিসের হারিস মার্কেট বলে যেটাকে আর কি। হ্যাঁ, Mommy, Papa. আমার তো সকালে উঠে 2টা প্যারাসিটামল খেতে হয়েছে। আমার কাছেই তো আছে। Mommy. Oh. প্যারাসিটামল আছে না? হ্যালো, আসসালামু আলাইকুম। हाँ भाई, कैसे? কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, বাঁচি না তারে ছাড়া। ফুয়াদ পেছনে বসো। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। वालेकुम सलाम, हमारे यहाँ पे रूम पे है क्या? रूम पे है क्या? अच्छा, वो 2U9 ATM में कुछ पावर इशू है, पावर हाई वोल्टेज आ गया, मशीन में कुछ प्रॉब्लम हो गया और 9 মানে যেটা মরা না, ना जेटा मेरे भर पे ধোঁয়া নির্গত হচ্ছে, নিচে আগুন জ্বালানো হয়েছে, সম্ভবত মরে যাওয়া খেজুর গাছ। মরে যাওয়া খেজুর গাছেই আগুন লাগানো হয়, জানি না আগুন লাগে। আমরা এখন আছি মদিনার ওয়াদি জিনে। ওয়াদি জিনের যে জায়গাটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সেটা হচ্ছে এই ওয়াদি জিনের এই জায়গাটা থেকে, যেখানে আমরা এখন থেমে আছি, আমাদের সামনের দিকে থেকে পিছনের দিকে একটু মোটামুটি বেশ একটু ঢালু, অর্থাৎ হ্যাঁ, পিছনের দিকটা উঁচু, সামনের দিকটা একটু নিচু রাস্তাটা। বৈশিষ্ট্য হলো এটা, এই যে এখানে আমরা দেখাবো, হ্যাঁ, এই যে এখানে ब्रेक হ্যাঁ এখনো ব্রেকে আছে, আর গিয়ার হচ্ছে নিউট্রালে। হ্যাঁ, গিয়ার নিউট্রালে, ওই এই কোথায় কোনো চাপ নেই। এসকেলেটর ছেড়ে দেওয়া হচ্ছে, এই ছেড়ে দেওয়ার পরে এই গাড়িটা এখন একাই উল্টো দিকে যাওয়া শুরু করবে। এই যে এখানে পুরো, এখানে এই যে আমরা কিন্তু উল্টো দিকে যাচ্ছি এখন, পিছন দিকে যাচ্ছি, অর্থাৎ উপর দিকে যাচ্ছি। এবং এটা সাধারণত হওয়ার কথা না, কিন্তু এটা হচ্ছে। এটা আমি মনে হয় এবার নিয়ে এটা মনে 4th টাইম যেখানে এসেছি, এবং এই জিনিসটা যেটা হয় এটা আমরা লক্ষ্য করেছি। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি, গাড়ি বন্ধ, হ্যাঁ, গাড়ি এই যে ওই যে ইটা নিউট্রাল, বোতল রেখে হ্যাঁ, স্কার্টের কোনো পা নেই। এই যে একটু রাস্তাটা দেখাই, তারপর আমি একটু নেমে দেখাবো, নামাটা একটু টাফ হয়, আমি একটু নেমে দেখাবো যে গাড়িটা, হ্যাঁ হ্যাঁ সেটাই। নামলে নামা
এই যে আমি নেমে গেলাম, এই যে এটা একটু উপর দিকে যাচ্ছে। আমি তো তখন গাড়ির ভিতর থেকে দেখিয়েছিলাম, এবার একটু রাস্তাটা দেখাই আপনাদের। রাস্তাটা হচ্ছে এই হচ্ছে রাস্তা। এই জায়গাটা কিন্তু একটু উঁচু, অর্থাৎ এখন যেদিক দিয়ে আমি ক্যামেরাটা ধরছি সামনের দিকটা উঁচু, এই সাইডটা একটু স্লোপ ডাউন নিচের দিকে। অর্থাৎ এটা থেকে যদি মিড পয়েন্ট ধরা হয়, এটা মিড পয়েন্ট, এই পাশটা নিচের দিকে ঢালু, আর এই পাশটা উপরের দিকে ঢালু। এই পাশটা উপরের দিকে ঢালু। আমরা এই গাড়িতে ছিলাম, যেটা আগে দেখানো হয়েছে। এখন ওই সেম ব্যাপার ঘটছে, গাড়িটা যাচ্ছে। অর্থাৎ এখন গিয়ার নিউট্রালে, অ্যাক্সিলারেটরে কোনো চাপ নেই, পানি, কিন্তু গাড়িটা যাচ্ছে, চলছে উল্টো দিকে যাচ্ছে। এই যে গাড়িটা উল্টো দিকে যাচ্ছে। এটার ব্যাখ্যা এ পর্যন্ত অনেকেই চিন্তা করেছে এটা কেন হচ্ছে। এই যে যাচ্ছে, বেঁকেই যাচ্ছে, কিন্তু পুরোটা উল্টা দিকে যাচ্ছে। এই জিনিসটা অনেক ভিডিও করা হয়েছে, অনেক ভিডিও ছাড়া হয়েছে। আমিও এখানে প্রায় মনে হয় এটা 4th টাইম। হ্যাঁ, প্রতিবারে এখানে আসলে আমরা এই জিনিসটা অবজার্ভ করি। গাড়ি চলে যাচ্ছে, অটোমেটিকলি যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এবং এইভাবে ছেড়ে দিলে সেটা ব্যাকে হোক বা স্ট্রেট সোজার দিকে হোক, অনেক দূর পর্যন্ত যায় এবং এর স্পিড অনেক বেড়ে যায়। এই হচ্ছে এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য। এটা কেন এই করতেছ পানির মতো দিল। ওই দিকটা হচ্ছে উঁচু। এখন রোটেশন চেঞ্জ হয়ে গেছে। যাক, একটু মুভ করে দিই। বাস।
একটা দাঁড়ায় আছে ওরকম মনে হয়। এরকম কিছু পাহাড় আছে, এটার কথা আমি বলছি। এই যে তুমি দেখো তো সামনে না, এই যে বাম পাশটা প্রথম যে মনে হচ্ছে না একটা মহিলার একটা মানুষেরই অবয়ব। অবয়ব, হ্যাঁ, এই যে সোজাই বরফ, এটাই তো বলতেছি আমি। এই জিনিসটা আমাদের অনেকবারই চোখে পড়ছে যে উপরের দিকে মনে হয় কি একটা মানে মানুষের একটা মানুষের মূর্তি বা স্ট্রাকচার। এরকম। নাকি গাধে গাধা, গাধা। গাধে না, এটা কই গাধা না এটা। ব্যাক করার সময় ঘোড়ার উপর উঠবো না। আচ্ছা হ্যাঁ, ঋষিকে নিয়ে বাপকে টুট। এই দেখো এখানে অনেকে পিকনিকের মতো হয়েছে। হ্যাঁ, এখানে পিকনিক করে। না, আমরা এসব চা একবার খেয়ে আমার এখানে মাথা এসে ব্যথা যাবে না। খাবার আমার একটু খেয়েছি। কফি খেতে হবে দিদা। কড়া কই কফি। পাবো? মাথা ব্যথা করতেছে। তাবু টাবু করা আছে। দেখো এই যে হ্যাঁ, আনালি ব্যাগ। দেখো এসে এই যে দেখো এখানে সবাই পিকনিকের বলছে রান্না করতেছে। এই যে, ওই যে তাবু করে দিচ্ছে আপনি ওর ভিতরে হ্যাঁ। সবকিছু এখানে থাকে ভাড়া। এই যে দেখো এখানে মনে হয় না Rest নেওয়া, সবসময় এই নেওয়া। স্ট্রাকচার গুলো এই যে দেখো ডাইনে বামে মনে কি মদিনায় এসে মূর্তির একটা স্ট্রাকচার। group এসে, হ্যাঁ, হৃদয় যদি 2 দিন 3 দিন থাকে এখানে একটা ওরকম করাই যায়। আর হৃদয় দেখো এগুলি সব মূর্তির মতো লাগে। এই যে এই আর এইটাই তো আমি পাথরগুলো। তোমাকে বলছি না এইখানে একটু বেশি, এখানে বেশি, হ্যাঁ। এখানে বেশি মনে কি স্ট্রাকচার গুলো ওইসব মতো। এরকমটাই মনে হয়। না কেন জানি পাথরগুলো একটু অন্যরকম। structure টা আছে। একদম সত্যি কথা, বিশেষত অবশ্যই। Mommy! ওই যে ছোট ছোট করতে করতে এই আমি সেটাই বলি, এই গর্তগুলির মধ্যে সব ওই যে যেভাবে খাইছে। একদম sure। Hey! ওই যে দেখুন উপরে। কি সুন্দর। এই জায়গাটা সুন্দর। এই যে যতই কোনো দেখি না কেন আমার ভালো লাগে। সামনে একটা ফুল চাষ। আলহামদুলিল্লাহ Thank you! আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। মানে আমরা যখন আসছি না লাস্ট, মানে সেই তুলনায় এখন অনেক কিছু extension অনেক আছে। অনেক এখন এই তাবুগুলি বাড়ছে। তাবু বাড়ছে, মানুষও তো বাড়ছে ভাইয়া। ওই মানে দেখো এই যে হাফসা এই পাশে এই যে দেখো গর্তগুলা মনে হয় না হৃদয় সি হৃদয় হ্যাঁ। বাম পাশে দেখো সব মনে কি ছোট ছোট গর্ত করা হয়েছে পাহাড়ের মধ্যে। এটি জিন্দার বাড়ি ঘর। একদম শিওর। জিনেরা তো আকৃতি বদল করতে পারে। হ্যাঁ সত্যি তো, যা খুশি তাই হতে পারে। ওদের আকৃতি বড় না করে ছোট 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 গিরগিটির মতো করে নিবে, ব্যাঙের মতন করে নিবে, সাপের মতো করে নিবে। এই আল্লাহ হচ্ছে বাসায় একদিন মেইন কি পয়েন্ট। কি জানি কাইটে কাটা দেখলাম। আল্লাহ আল্লাহ। রাউন্ড যেটা ওই যে আমাদের বাসায়। এই দেখো পাকিস্তানিরা ওই যে পাকিস্তানি পতাকা তুলে আছে কেন? তাদের স্বাধীনতার চেতনা বেশি তো এই জন্য। আরে বাবা ওই যে টাইম বাম পাশে। আমাদের চেতনা শুধু আমাদের চেতনা নেই, বাংলাদেশের ভেতরে। আমাদের চেতনা নেই, ও তো চেতনা আছে। আমাদের চেতনা শুধু বাংলাদেশের ভেতরে, এই জন্য। এই যে আচ্ছা, এখানে কি জিনিসগুলো- কফি পাওয়া যাবে? এই জিনিস পাওয়া যেতে পারে। এই জিনিসগুলো পুরো সব নতুন। হ্যাঁ, এগুলি না। আজকে আমার খুব ঝাল খাইতে ভালো ইচ্ছা করতেছে। ঝাল ঝাল এখানে ভুট্টা খাবা? ভুট্টা তো ঝাল। হ্যাঁ ওই যে ফালতু ফুটান খাই, টক দেয় না মুখ দেয় না কিছু। যদি সবচেয়ে টক দেয় সেটা এই জায়গাটা কি সুন্দর, এটা ছবিটা তুলো। কোনটা? আচ্ছা, না, আচ্ছা, না, আমি না, নিচ্ছি। না, না, নিচ্ছ না? ভালো লাগতেছে দেখো, খেতে দিতেছে। মোবাইলটা নোট হাতে। ট্রেডিশনাল এই যে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় ওয়াদি জিন মদিনায়। এখানে ওয়াদি জিন মদিনায় আছে, এটা মোটামুটি সবারই নলেজে আছে। আমরা আরও যে স্ট্রাকচারগুলো ছিল না, এটা নতুন করা হয়েছে। নতুন করা হয়েছে, অনেক কিছু দেখি যে 2-3 বছরে চেঞ্জ হয়েছে। এবং এই ওয়াদি জিনের ওই রাস্তার মধ্যে যে বৈশিষ্ট্য সেটা তো এখন অনেকেরই জানা, যে নিউট্রাল গিয়ারে কোনো রকম স্কুটারে চাপ না দিয়ে গাড়ি উল্টো দিকে চলা শুরু করে, অর্থাৎ ঢালুর যেটা উপর দিকে সেদিকে যায়। এবং এই বৈশিষ্ট্যটা দেখার জন্যই ম্যাক্সিমাম মানুষের আগমন ঘটে। তাছাড়াও এখানকার প্রাকৃতিক দৃশ্য অদ্ভুত, খুবই সুন্দর, খুব সুন্দর। অনেকে বন্ধের দিন এখানে পিকনিক করতে চলে আসে, বন্ধের দিন ছাড়াও কেউ কেউ আসে। হ্যাঁ, এই এখানে আমরা অপেক্ষা করছি। আপনি কি খাবেন? কফি, তুর্কি? না, আমি আর এখন কিছু খাবো না, কারণ যেহেতু আমি চা খেলাম। নূর ভাই আর আরাম নূর করে ভাই এখন কোনো কিছু বসছে, খাবে না? কফি খাবে। আর একটু তুলে দিই।
এখন নুর ভাই আর নদী আপু কফি খাবে। আমি কফি খাবো না, কিন্তু আমি সঙ্গ দিচ্ছি। আমিও খাবো না। এখন তুমিও খাবো না। সুন্দর জায়গা। এই উপরটা নিয়েছো? আমাদের নবীজি মসজিদ আছে। এই মেনু কি হলো? নো, এটা তোমার না। ঠান্ডা লাগতেছে। এটা করে লিখে রাখছে হেড জিনিস। আচ্ছা আচ্ছা, দিব 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 একটু পরে। এন্ড পয়েন্ট, সেখানে এখন এটা নতুন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কফি পাওয়া যায়, স্ন্যাক্স, কোনো কোনো জায়গায় একটু ভুট্টো পাওয়া যায়। নিঃসন্দেহে জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। এখানে বাচ্চাদের যে এই ধরনের রাইডসেরও ব্যবস্থা করা আছে, খুবই সুন্দর। এরা ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে রাস্তার মধ্যে চালায়। সিকিউরিটির জন্য সবসময় পুলিশের গাড়ি আছে এখানে। সুন্দর পাহাড়ি এলাকা, এক কথায় ইটস বিউটিফুল, খুবই সুন্দর। না না না, আমি গাওয়া খাবো না, কারণ যেহেতু কিছুক্ষণ আগে চা খেলাম। হাই লিটল হিরো, হাই। এই যে গাওয়া, শামিম গাওয়া খাচ্ছে। সৌদি আরবের ঐতিহ্য একটা ড্রিঙ্কস গাওয়া, এবং স্বাস্থ্যকর বটে। আচ্ছা, ঠান্ডা কি আমার লাগতেছে না সবার লাগে? না, একটু বাতাসটার মধ্যে একটু ঠান্ডা আছে, আমি একটু অনুভব করছি। যেটা ভাবছিলাম যে রৌদ্র থাকবে। হ্যাঁ, কিন্তু রোদ্দুরটা এখন একটু কমে গেল। মাউন্টেনের উপরে মেঘ, পাহাড়ের উপরে সাদা মেঘ। ভিডিওতে যতটুকু সুন্দর লাগে, বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর। এই রাস্তার দুই পাশেই এরকম এখন ছোট ছোট তাঁবু করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা আসলে বসে রেস্ট নিতে পারে। হালকা স্ন্যাক্স, ড্রিঙ্কসেরও ব্যবস্থা করা আছে। সরকারি পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মী সবসময় নিয়োজিত আছে রাস্তাঘাট পরিবেশ পরিষ্কার রাখার জন্য। এবং এই পরিচ্ছন্ন কর্মীদের একটা বড় অংশই বাংলাদেশি। আশা করব আপনাদের মন যদি চায় মদিনে আসলে জায়গাটা ঘুরে যাবেন, নিঃসন্দেহে খুব ভালো লাগবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নেসক্যাফে কফি, আর এটা হচ্ছে গাওয়া অ্যারাবিক, যেটা কফি অ্যারাবিক কফি, যেটা আরবিতে বলে গাওয়া। এটি টি না বাবা, এটা গাওয়া কফি। এখান থেকে আমরা গাওয়া ঢেলে নিচ্ছি। ছোট ছোট একটু বড় আছে।
হিসাবে ভাড়া পাওয়া যায়। এখানে উট, আমি তো ক্যামেরার পিছনে, এখানে উট দেখা যাচ্ছে। এখানে এরা গেমের মতো। হ্যাঁ বলো মামা, বলো। হ্যাঁ ক্যামেল ক্যামেল ক্যামেল। আজকে শনিবার, অনেকে ঘুরতে এসেছে। এখন এই জায়গাটা আমি 3-4 বছর ঠিক একজ্যাক্টলি মনে নেই, কয়েকবার এসেছি। এখন অনেক চেঞ্জ হয়েছে, একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। রাস্তাটা যখন আসলাম দুই পাশে বিভিন্ন রকমের তাঁবু বসানো হয়েছে রেস্ট নেওয়ার জন্য, বিভিন্ন রকম স্ট্রাকচার করা হয়েছে রিফ্রেশমেন্টের জন্য, কফি চা এগুলোর ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা নিঃসন্দেহে সুন্দর। এই জায়গাটা, এটাকে বলা হয় এন্ড পয়েন্ট। এর পিছনে পাহাড়। লোকজন আসছে, অনেকে দেখে আবার চলে যাচ্ছে। নুবাই কানেই শুনে না, নুবাই এখন মিলাতে আছে। কেন? ওকে, ক্যামেলে উঠেন। তার পিছনে ছিলাম। হ্যাঁ, এতক্ষণ ক্যামেরার পিছনে যে এখন ছিল, এই আমাকে যে জোর করে কফি খাওয়াচ্ছে, জোর করে দুইজনে- কফি খাওয়াচ্ছে। দুইজনে? এই যে যেটা অনেক সময় শুনতে হয়, না শুনলে আবার সমস্যা। সমস্যা না, ঠিক মন খারাপ আসলটা করে। শুনলেই হবে। যে টাইম পেলাম আমরা একটু গোল্ডেন করে যাবো। হ্যাঁ রাইট, আমরা এখন ওয়াদি চিনে আছি। শামীম ফুয়াদকে নিয়ে এখন গেমে ব্যস্ত। ওই যে যাচ্ছে, দূরে যাচ্ছে, এই যে ব্যাক করবে এখন আবার। এটা একটা এক ধরনের অ্যাডভেঞ্চার আসছে। হাই হাই ফুয়াদ, হাই ফুয়াদ। হর্ন বাজাচ্ছে। লাইটও জ্বলছে। গাছের উপরে উঠে নামা যায়, কাটা কিন্তু গাছে কিন্তু কাটা। এই নূর ভাই, একটা আশা এটা এই
এটা হচ্ছে ওয়াদিগিনের এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টের থেকে ভেতরে। এন্ড পয়েন্টের নিচের অংশটা আর কি। তারপরে ওই পাশে তো কিছু পাহাড় এটা দিয়ে আমাদের এই সাইডটা এই সাইডটা দেখছেন? একটু দিও। এখানে অনেকে পিকনিক করতে আসে, এখানে অনেকে গাড়ি থামিয়ে বসে আছে, সময় কাটাবে, খাবে দাবে, পারলে একটু অল্প করে ঘুমিয়ে নেবে। এটা ওয়াদির নিচের অংশ, উত্তর পাশে পাহাড়ের উপরে। আমরা অনেকক্ষণ হলো এখানে এসেছি, আজকে প্রথম এই পর্যন্ত আসা। কিন্তু এই নিচে প্রথম না, কয়েকবার এসেছি। এই নিচে আসছেন এর আগে? এই নিচে আসা হয়নি, এর আগে যতবার এসেছি নিচে আসা হয়নি। সেইটাই বলো। কিন্তু ভালো লাগছে নিচটা। আজকে যেহেতু আমাদের ব্যাক করতে হবে মদিনাতে। No, হর্ষে ওঠো, হর্ষে ওঠো। ওকে হর্ষ উঠো